নিয়ে কোনো অহংকার নাই। জং ধরা যৌবন, রং ধরা যৌবন জং ধরে নাই, জং ধরে শেষ, ঠিক কিনা? আজ আছে কাল নাই। এজন্য ভদ্রভাবে হাঁটতে হবে। বিশ্বনবী ইয়ামশি আলাল আরদি হাওনা, জমিনে যখন হাঁটতেন বিনয়ের সাথে হাঁটতেন। যুবক ভাইরা ভদ্রভাবে রাস্তায় চলতে রাজি আছেন? সবাই রাজি? যারা হুন্ডা চালাবে তাদের রাজির দরকার নাই। ওরা ইচ্ছা মতো বউ বউ করবে, পুরা এলাকাটারে মাতাবে একসাথে। হ্যাঁ, মাতানো যাবে? যারা হুন্ডা চালাও আরো ভদ্রভাবে, উল্টা পাল্টা জায়গায় হর্ন দেওয়া যাবে না। মুরব্বীদেরকে দেখে, মহিলাদেরকে দেখে সাইড দিয়ে ভদ্রভাবে চলতে হবে। ভদ্রদেরকে সবাই পছন্দ করে, ঠিক কিনা? আর ভদ্রদেরকে দেখলেই বোঝা যায় তার চলনে, তার বচনে, তার কথায়, তার ব্যক্তিত্বে এটার ছাপ থাকে। সুবহানাল্লাহ পড়ে। এরপরে বিশ্বনবীর আরেকটা ক্যারেক্টারিস্টিক্স হলো কানা ইয়াতাবাসসাম, মুচকি হাসতেন। কি করতেন? মুচকি হাসবেন সবাই, কেউ মুখ গোমরা করে রাখবেন না। রাজি আছেন? মুচকি হাসতে পয়সা লাগে না, তো হাসবেন না কেন? পয়সা লাগে? আমি একজনকে দেখে একটা মিষ্টি হাসি দিলাম, দিয়ে মুসাফা করলাম, পয়সা লাগছে? কয় টাকা লাগছে? তো মুচকি হাসি দেন না কেন? ওই যে সবাই মুচকি হাসতেছে। সুবহানাল্লাহ পড়ে। হাসি তিন ধরনের, একটা হচ্ছে তাবাসসুম, আর একটা হচ্ছে দাহিক, আর একটা কাহকাহা। কাহকাহা দেয়া যাবে না, এটা অর্থ হাসি, হা হা করে যেটা দেয়া হয়। ওই দৈত্য যেরকম দেয়, আলিফ লাইলার দৈত্য, ওই যে আরেকজন হা হা শুরু করছে। এটা দেখানোর দরকার নেই, এটা আমি বোঝানোর জন্য বলছি যে হা হা করে যেটা দেওয়া হয় সেটা অর্থ হাসি দেওয়া যাবে না। নামাজের মধ্যে দিলে নামাজও শেষ, ওযুও শেষ। আরেকটা হচ্ছে দাহিক, মানে সিম্পলি হাসি, হালকা দাঁত দেখা যাবে, সামান্য আওয়াজ, এটা জায়েজ। বিশ্বনবী মাঝে মধ্যে এই হাসিটা দিতেন, সব সময় দিতেন না। বিশ্বনবী সব সময় মুচকি হাসতেন। সুবহানাল্লাহ। এক চিলতে হাসি বিশ্বনবীর ঠোঁটে লেগেই থাকতো। মুচকি হাসির চেহারার মানুষের ভালো লাগে না? সুবহানাল্লাহ। কি কবি ছিল আমাদের, কি মানুষ ছিল, কি ব্যক্তিত্ব ছিল তার। আল্লাহু আকবার। সব সময় মুচকি হাসবেন। তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা, ইউ স্মাইল টু ইউর ব্রাদার, ইটস এ চ্যারিটি। আপনি আপনার ভাইয়ের দিকে তাকিয়ে যে মুচকি হাসবেন, এটা তো সদকা দেওয়ার সওয়াব হয়ে যাবে। তো মুচকি হাসতে রাজি আছেন তো? এরপরে ইদাল তাফাতা ইলতাফাতা জামিআন, কোন দিকে তাকাতে মন চাইলে ঘুরে সরাসরি তাকাতেন, টেরা চোখে তাকাতেন না, আর চোখে তাকাতেন না। আর চোখে তাকানোর অভ্যাস আছে না নাই? আছে। এমনি তাকায়, এমনি আছে না নাই? আছে। বসে এমনি তাকায়, এমনি আছে না নাই? বিশ্বনবী টেরা চোখে আর চোখে তাকাতেন না। ডানে তাকানো দরকার, অ্যাবাউট টার্ন, ঘুরে যেতেন। বায়ে তাকানো দরকার, দেহটা নিয়ে ঘুরে যেতেন, এইভাবে তাকাতেন। আর চোখে তিনি তাকাতেন না। চিৎকার করে বলতে হবে সুবহানাল্লাহ। কানা মুস্তাহিয়ান, লাজুক ছিলেন, লজ্জাশীল ছিলেন। কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দু হায়াআন মিনাল আযরা ফি খিদরিহা, পর্দার অন্তরালে বিয়ে হয় নাই এরকম ভার্জিন কুমারী নারীদের লাজুকতা বেশি না? বিশ্বনবী এদের চাইতে বেশি লাজুক ছিলেন। আর বলতেন আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অঙ্গ। যার লজ্জা নাই ওর কিচ্ছু নাই, এরকম আছে না নাই? অনেক লোক আছে লজ্জা শরম নাই, যা বলবেন সব শুনে, আছে না নাই? এজন্য লাজুকতা লাগবে, লাজুকতার বড় দরকার। এখন এই লাজুকতা, লজ্জা শরম আমরা হারাতে বসেছি, ঠিক কিনা? বিশ্বনবী হালিমাতুস সাদিয়ার বাড়িতে গেলেন দুধ খাওয়ার জন্য। ছোট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা হালিমা বর্ণনা করেন, ছোট্ট মুহাম্মদকে দুধ খাওয়ালাম, কিন্তু এই ছোট্ট মুহাম্মদকে কোনোদিন কাঁদতে দেখলাম না। ক্ষুধা লাগলেও ছোট্ট মুহাম্মদ কোনোদিন কাঁদে না, ব্যথা পেলেও কোনোদিন কাঁদে না, শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা সরে গেলে কেঁদে দেয়। ক্ষুধা লাগলেও কাঁদতেন না, ব্যথা পেলেও কাঁদতেন না, লজ্জাস্থানের জায়গা থেকে কাপড় সরে গেলে তিনি কেঁদে দিতেন। আল্লাহু আকবার। এজন্য ইদা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা, লজ্জা যদি না থাকে, বেলাজা যদি হয়ে যান, বেলাজ যদি হন, বেশরম যদি হন, যা মনে চাই তাই করতে পারবেন। এজন্য লজ্জা থাকার দরকার আছে না নাই? এরপরে বিশ্বনবী আসহাবুল মাইমানা ছিলেন ডানপন্থী। আমরাও কোনপন্থী? আমার মতো মুষ্টিবদ্ধ হাতটাকে উপরের দিকে করে বলেন আমরা কোনপন্থী? আর জোরে কোনপন্থী?
ডানপন্থী ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে নাকি? কোন বামপন্থীর জায়গা জান্নাতে নাই, জোরে বলেন ঠিক কি না? এজন্য সব নবীরাও ছিল ডানপন্থী, আমার নবীও ডানপন্থী। ইউহিব্বুত তায়াম্মুনা ফি শানিহি কুল্লি, সব কাজ ডান দিক দিয়ে করতেন। জুতা পরলে ডান দিক দিয়ে, জামা পরলে ডান দিক দিয়ে, মুসাফা শুরু করলে ডান দিক দিয়ে, খাবার বিতরণ করতে শুরু করলে ডান দিক দিয়ে, সব ভালো কাজ ডান দিক দিয়ে শুরু করতে রাজি আছে না নাই? বিষ্ণুনবী মেহমানদারি করতে পছন্দ করতেন। আমরা মেহমান আসলে অখুশি হই, আছে না নাই? এত মেহমান আসে কেন? খাওয়া মুখ করতে, নিজে করে চলে না, মেহমান আসে কেন? আছে না নাই? তো মেহমানকে আপনার রিজিকে ভাগ বসানোর জন্য আসছে মিয়া। আপনার রিজিক দেয় কে? মেহমানরা দিবে কে? মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। আল্লাহে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে এমন কোন লোক মেহমানের সাথে খারাপ আচরণ করতে পারবে না। মেহমান তার রিজিক নিয়ে আপনার ঘরে এসেছে, মেহমান আপনার রিজিকে বরকত বাড়ানোর জন্য এসেছে, ঠিক কি না? আমরা মুমিনেরা বরকতে বিশ্বাস করি, করেন তো? করেন? 5 লাখ টাকা মাসে ইনকাম, দুই হাতে কামায়, এমনি কামায়, ডান হাতেও কামায়, বাম হাতেও কামায়, 5 লাখ। কয় লাখ? একটা হসপিটালের বিল দিতেই চলে যায় 4 লাখ, আছে না নাই? মাস শেষে 1 টাকাও থাকে না, থাকে ঋণ, আছে না নাই? আর বেতন পায় 20,000, বাড়ি ভাড়া 6,000, বাজার করতে 6,000, ছেলে মেয়েদের যায় 6,000, আরো কিছু দান দক্ষিণাও করে ওদিকে 1,000, মাস শেষে আরো থাকে 1,000। সুবহানাল্লাহ। এইটার নাম হলো বরকত, জোরে বলেন ঠিক কিনা? এজন্য 1,000 কোটি টাকার মালিক দেখলে মনে করবেন না অনেক খুশি, অনেক সুখী। সুখ নাও থাকতে পারে, সুখ দেওয়ার মালিক হলো একজন, তিনি কে? টাকা হলে বাড়ি কিনা যায়, গাড়ি কিনা যায়, সব কিনা যায়, কিন্তু সুখ কিনা যায় না। সুখ কিনা যায় না? সম্মানিত সুখ বিক্রি করে না? হ্যাঁ, আচ্ছা। টাকা হলে বালিশ কিনা যায়, জাজিম কিনা যায়, ঘুম কিনা যায় না। ফার্মেসিতে ঘুম পাওয়া যায়, 2,000 টাকার ঘুম দেন, ডাক্তারকে দুর্মি আমারই ঘুমে ধরে না, আছে না নাই? এজন্য ধনী হলে মনে করবেন না সুখ, টাকা যার বেশি রূপ তার বেশি, ঠিক কিনা? টাকা যার বেশি ভয় তার বেশি, টাকা যার বেশি চিন্তা তার বেশি, ঘুম নাই, রাতের বেলায় ঘুম হয় না, খালি লাভ দিয়ে ওঠে, আছে না নাই? না জানি দুর্নীতি দমন কমিশন আমার বাড়িতে আইলো, না জানি পুলিশের প্রধান ঢুকলো, না জানি ডাকাতি হয়ে গেল, ঠিক কিনা? আর রিকশাওয়ালার কোনো চিন্তা নাই, কারণ ওর তো কিছুই নাই, ঠিক কিনা? যেখানে রাইট ওইখানে সম্মুখস্থ, যেখানে রাইট ওইখানে কোটিপতি, ওর ঘুম হয় না। সব কোটিপতি না, আল্লাহ আল্লাহ কোটিপতি হালাল পন্থায় কষ্ট করে করে মাথার গাম পায়ে ফেলে যারা কামাই করছে, এদের শান্তি ঠিকই আছে, ঠিক কিনা? কিন্তু ডানে বায়ে যাদের কামাই, দেশ খেয়ে ফেলে যারা কামাই করছে, আঙ্গুল ফুলে যারা কলা গাছ হয়েছে, শেয়ার বাজার খাইছে, হলমার্ক খাইছে, দেশটারে যারা খাইছে, এরকম ডাকাত আছে না নাই? এগুলোর কোনো ঘুম নাই, কোন ঠিক কিরা? ঘুম নাই, ঘুম নাই, ঘুম হারাম। 1 ঘন্টা ঘুমানোর জন্য ট্যাবলেট খায় কয়টা? রিকশাওয়ালা ট্যাবলেট খায় নাকি? তো ঘুমের ট্যাবলেটের নামই জানে না, ঘুমের যে ট্যাবলেট আছে ওটাও জানে না। যেখানে রাইট ওইখানে বিছানায় মাথা লাগতে দেরি, নাক ডাকতে, ওর নাকের ডাকের আওয়াজে ট্রাকের ইঞ্জিন ওঠে, ঠিক কিনা? এজন্য মেহমানকে সম্মান করতে বলেছে কে? মেহমান আপনার রিজিকে বরকত দেওয়ার জন্য আসে, আপনার রিজিককে ভাগ করার জন্য মেহমান আসে। বিশ্বনবী সব সময় মেহমানদারি করাতেন, নিজ হাতে ছাগল জবাই করে, ছাগলের গোশত রান্না করে বিশ্বনবী মেহমানদেরকে খাওয়াতেন। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী যে সুন্দর রান্না করতে জানতো এটা অনেকে জানেই না। রান্না করতে জানা এটা কিন্তু একটা বড় কোয়ালিটি। কুকিং, খেয়াল রাখবেন, কুকিং, ড্রাইভিং, সুইমিং, এগুলো হচ্ছে লাইফ লং কোয়ালিটি, আজীবন লাগবে, ঠিক কিনা? সাগরে বললে কেউ বাঁচাতে পারবে? কথা কোন? আল্লাহ বাঁচাবে, সাঁতরায় বাঁচতে হবে, ঠিক কিনা? আমি একবার ছোটবেলা সাগরে কি বলে এক জায়গায় গিয়েছিলাম, বাসে করে ফিরে আসতেছি, লঞ্চে তুফানে পড়েছি। সেদিন বুঝেছি যে আল্লাহ কারে বলে, চিৎকার, সবাই বলে বাঁচাও। আমি বললাম কে বাঁচাবে? কে? হুজুর আপনি বাঁচান, আপনি দোয়া জানেন, আপনি বাঁচাবেন।
আমি বললাম আরে আমি ভালো সাঁতার জানি না, আমি কেমনে বাঁচাবো? আসলে বাঁচানোর মালিক কেউ না, একজন ছাড়া, তিনি কে? আল্লাহ ছাড়া কেউ কোনোদিন কাউকে বাঁচাতে পারে না। এজন্য মেহমানদারি করাতে রাজি আছেন তো? মেহমান আসলে খুশি হবে, যাই পারেন ভাগযোগ করে খাবো, ঠিক কিনা? কিন্তু বরকত দিবে কে? রিজিকের মালিক কে? বিশ্ব নবী সব সময় বিচারে ইনসাফ করতেন। আমাদের দেশে বিচারে ইনসাফ আছে? ইনসাফ প্রতিষ্ঠা হোক আমরা চাই কি চাই না? কোরআন দিয়ে সংসদ চলুক চাই কি চাই না? কোরআন দিয়ে গণভবন চলুক চাই কি চাই না? বঙ্গভবন চলুক চাই কি চাই না? সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট গুলো কোরআন দিয়ে চলুক চাই কি চাই না? দেশের প্রতিটা আদালত কোরআন দিয়ে চলবে, চিৎকার করে বলেন ঠিক কিনা? ওই কোরআনের আইনের বিরুদ্ধে গেলে আমরা তাদের বিরুদ্ধে চিৎকার করে বলেন ঠিক কিনা? আমরা এই কোরআনের জন্য সব হারাতে রাজি আছি, চিৎকার করে বলেন ঠিক কিনা? কোরআনের আইন দিয়ে বাংলার জমিন চলবে, রাজি আছেন? কারা কারা রাজি হাত তুলে আল্লাহর দেখা। এখন সাউদা যে বিশ্বনবীর কাছে বলে, ও নবী, আমি আদর করে সোহাগ করে আপনার বউরে একটু খাবার দিতে গেছিলাম, পায়েস নিয়ে গেছি, দেখেন পায়েস দিয়ে আমার গালের কি করছে, মেকআপ করে দিছে। বিশ্বনবী বললেন তাই নাকি? আয়েশা এমনটা করতে পারলো? ডেকে আনো আয়েশাকে। মা আয়েশাকে ডেকে আনো। আয়েশা, আল ফাআলতি হাদা, তুমি এটা করেছো? এবার মা আয়েশা বলে, নবী, ওই সময় খুব রেগে গিয়েছিলাম, করেছি, আসলে ঠিক হয় নাই, ভুল করছি, মাফ করে দেন। বিষ্ণু বলেন, আয়েশা, দুজনের কথাই শুনলাম, এবার আমি বিচারের ফয়সালা দিব। বিষ্ণু বললেন, বিচারের ফয়সালা হলো কিসাস, মানে যেমনটি করা হয়েছে তেমনটি করা হবে। ঘুষি মারলে ঘুষি, গুতা মারলে গুতা, কিল মারলে কিল, মাইট দিলে মাইট, ঠেলা দিলে ঠেলা, যেমন করবা তেমন, ঠিক কিনা? দরকার আছে না? মাঝে মাঝে দরকার আছে না? নাই? বিশ্বনবী মক্কায় দাওয়াত দিলেন, ওমরে ফারুককে তাকবীরও দিতে দেন না। ওমরে ফারুক জোর করে একবার তাকবীর দিলেন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। কিন্তু সেই নবী যখন মদিনায় চলে গেলেন, ভিন্ন চেহারা ধারণ করলেন, কারণ আকাশ থেকে প্রতিবাদের আয়াতগুলো নাযিল করে দিয়েছে কে? তার মানে যখন প্রতিবাদের দরকার, প্রতিবাদ করার দরকার আছে না নাই? আস-সাকিতু আনিল হাক্কি শাইতানুন আখরাস। চোখের সামনে অন্যায় দেখা যায়, দেশব্যাপী লুটপাট দেখা যায়, অন্যায় দেখা যায়, প্রতিবাদ না করলে কিয়ামতের দিন বোবা শয়তানদের কাতারে দাঁড় করায়া দিবে কে? ক্ষমতা থাকলে হাত দিয়ে থামান, না থাকলে জনমত গ্রহণ করেন, প্রতিবাদ করেন। তাও যদি না পারেন, অন্তর দিয়ে কিভাবে সমাজটাকে সুন্দর করবেন পরিকল্পনার দরকার আছে না নাই? সমাজ আমাদের সুন্দর রাখতে হবে, আমাদের জোরে কোন ঠিক কিনা? বিশ্বনবী বললেন, আমার বিচার হচ্ছে কিসাস, যেমনটি করেছো তেমন। আয়েশা, তুমি যেমনি পায়েস নিয়ে তোমার বোনের গাল নষ্ট করেছো, তোমার বোনও তোমার গাল নষ্ট করবে। সাউদা, তুমিও পায়েস নিয়ে আয়েশার গালে লাগিয়ে দাও। সাউদাও খুশি মনে পায়েস নিয়ে মা আয়েশার গালে লাগিয়ে দিল, দুইজন হেসে দিল। আরশের উপর থেকে খুশি হলো কে? কি সুন্দর বিচার! বিচারের মধ্য দিয়েও দুজনকে খুশি রাখা যায়, ইনসাফের মধ্য দিয়ে, ঠিক কিনা? এজন্য সমাজ ইনসাফ প্রতিষ্ঠা হোক, আমরা চাই কি চাই না? ছোট্টবেলা থেকে বিশ্বনবী ছিলেন ইনসাফগার। বনু সাদ গোত্রে দুধ খাওয়ার জন্য হালিমাতুস সাদিয়ার বাড়িতে যখন গেলেন, হালিমাতুস সাদিয়া ডানস্টনের দুধটা খাওয়াতে দিলেন। বিশ্বনবী প্রাণ ভরে দুধ পান করলেন। এবার বাম স্তনের দুধ দিলেন। বিশ্বনবী ওই স্তন থেকে দুধ খেতে চায় না, ঠোঁট লাগাতে চায় না, হাত দিয়েও ধরতে চায় না। মা হালিমা বলেন, যতদিন মুহাম্মদকে আমি দুধ পান করিয়েছি, সব সময় ডান স্তনের দুধ খেত, বাম স্তনটা হাত দিয়েও টাচ করতো না। কারণ হালিমাতুস সাদিয়ার আরেকটা দুগ্ধ পোষ্য সন্তান ছিল, নাম আব্দুল্লাহ, বিশ্বনবীর দুধ ভাই। বিশ্বনবী একাই যদি বুকের দুধ সব সাবার করে ফেলে, তার দুধ ভাই হালিমার আসল ছেলে দুধ খাবে কোত্থেকে? সুবহানাল্লাহ পড়বেন না? ছোট্টবেলা থেকে ইনসাফগার, গোটা বিশ্বকে জাস্টিস শিখিয়েছে, ন্যায় নীতি সভ্যতা ভদ্রতা শিখিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ইনসাফের প্রতীক। বনু মাখজুমিয়া গোত্রে মদিনায় এক মহিলা চুরিতে ধরা পড়ল। সমাজে চুরি হয় না? আপনাদের এলাকায় নাই? আছে। চুরি করলে ইসলামের বিধান হচ্ছে হাত কেটে দাও। কার কথা? ইমাম সাহেবের, মিজানুর রহমান আজহারী, মুফাসসিরে কোরআনের। আইনটা কার? চুরি করলে হাত কেটে দাও।
কিন্তু এই চোর বড় বড় চোরের কথা বলা হয়েছে, ঠিক কিনা? এর মানে এই না লাউ চোর, কদু চোর, এই চোর, এদের আপনি হাত কেটে দিবেন আর বড় বড় চোররা পার পেয়ে যাবে, এমনটা করা যাবে? ওমরে ফারুক যখন খলিফা, তিনি বলেছেন দুর্ভিক্ষের বছর কারো হাত কাটা যাবে না, কারণ তখন পেটে ক্ষুধা আছে না নাই? কি সুন্দর ইসলাম! দুর্ভিক্ষের বছরগুলোতে কোন কাজী চোরের হাত কাটতে পারবে না, কারণ এটা স্বভাবের চোর না, এটা অভাবের চোর। কোথাও খাবার নাই, একবারের কলা খাইছে, আরেকবারের তরমুজ খাইছে, আরেকবারের রুটি খাইছে, আছে না নাই? এই চোরের হাত কাটা যাবে না। যেই চোরগুলো জনগণকে শোষণ করে খায়, হাজার কোটি টাকা এক কলমের খোঁচায় উড়িয়ে দেয়, দেশের টাকা বিদেশে পাচার করে দেয়, এমন চোর আছে না নাই? ওই চোরগুলোর হাত লাইভ ব্রডকাস্ট করে বাইতুল মুকাররমের সামনে দুই চারটা চোরের হাত কেটে দিলে সব চুরি বন্ধ হয়ে যাবে। আল্লাহ এটা দ্বারা এই চুরিকে বন্ধ করার জন্য বলেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। If anyone steals something very precious in the society, the government, আপনি কাটতে পারবেন না, কাটবে কে? সরকার বাহাদুর কাটবে, ডান হাত কেটে দাও। গোটা জাতি দেখো, চুরির নাম শুনলে যেন তিনবার লাফ দিয়ে ওঠে। চুরি করা তো দূরের কথা, চিৎকার করে বলেন ঠিক কি না? মদিনার বনু মাখজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়ল। চুরি করলে বিচার কি? কিন্তু এই মেয়ে মহিলা হচ্ছে অনেক সম্ভ্রান্ত বংশের মহিলা। আমাদের দেশে থাকে না এমপির মেয়ে, প্রধানমন্ত্রীর মেয়ে, তারপর সমাজের গণ্যমান্য বিজনেসম্যানের মেয়ে, খান বংশের মেয়ে, চেয়ারম্যান বংশের মেয়ে, ইত্যাদি ইত্যাদি থাকে না? এরকম সম্ভ্রান্ত কোন এক বংশের মেয়ে চুরিতে ধরা পড়লো। সাহাবারা বিপদে পড়ে গেল। সাহাবারা ভাবলো এখন তো নবী হাত কেটে দিবে, কিন্তু মদিনায় যদি বনু মাখজুমিয়া গোত্রের এই মেয়ের হাত কেটে দেয়া হয়, মদিনার মধ্যে ঝামেলা লেগে যাবে। কে যাবে নবীর কাছে সুপারিশ করতে? উসামা বিন যায়েদকে বলা হলো। বিশ্বনবীর পালক পুত্রের ছেলে, হব্বু রাসূলুল্লাহ। সবাই বলে উসামা, তোরে বিশ্বনবী বড্ড ভালোবাসে, তুই যে বল হাতটা যেন এখন না কাটে, পরে কাটে, এই মেয়ের পারলে যেন মাফ করে দেয়। উসামা যে বলে, নবী সবাই আমারে ধরছে, কেন ধরেছে? আপনি মাফ করে দেন, হাত কাটেন না, ক্ষমা করে দেন, রয়্যাল মার্সি করেন, ক্ষমা করেন। বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল। বিশ্বনবী বললেন, ওসামা এত সাহস পেলি কোথায় রে? এটা আমার বানানো আইন না, আইনটা কার? লাউ কানাত ফাতিমা বিনতে মুহাম্মাদিন সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা। ওই বনু মাখজুমিয়া গোত্রের মেয়ে আমার কলিজার টুকরা ফাতেমা যদি চুরিতে ধরা পড়ে, রামদা দিয়ে ফাতেমার ডান হাত কেটে দিতে আমি এক সেকেন্ডও দেরি করব না। এরকম সমাজ আমরা চাই কি চাই না? এরকম সুন্দর একটা ইনসাফপূর্ণ বাংলাদেশ আমাদের হোক, আমরা চাই কি চাই না? আর জোরে বলেন চাই কি চাই না? বিশ্বনবীর আচরণগুলো সুন্দর না? শিখার মতো অনেক কিছু আছে না? বিশ্বনবী যখন কথা বলতেন ধীরস্থির ভাবে বলতেন, সুবহানাল্লাহ পড়েন, তাড়াহুড়ো করে কথা বলতেন। সাহাবারা বলতেন ওনার প্রতিটি শব্দ খুঁজে পাওয়া যেত, বাক্য থেকে আলাদা করা যেত, চুজ করা যেত, পিক করা যেত, প্রতিটি অক্ষর আলাদা বোঝা যেত। গুরুত্বপূর্ণ কথা 3 বার বলতেন, সুবহানাল্লাহ। কয়বার? আর জোরে 3 বার তিনি গুরুত্বপূর্ণ কথা রিপিট করতেন। ইউকাররিরু সালাসা মাররা, 3 বার তিনি গুরুত্বপূর্ণ কথা রিপিট করতেন। বিশ্বনবী একবার তাকওয়া নিয়ে ওয়াজ করতেছিলেন। কি নিয়ে? বিশ্বনবী বলছিলেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। যেহেতু তাকওয়ার ওয়াজ গুরুত্বপূর্ণ ওয়াজ, 3 বার তিনি বললেন তাকওয়া থাকে এই জায়গায়। তাকওয়া থাকে কোন জায়গায়? তাকওয়া মানে হলো আল্লাহর ভয়। চিল্লায় বলেন, তাকওয়া মানে কার ভয়? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না। পড়েন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়, ঠিক কি না? রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের
স্রোতে নদী যেন বয়, ছলনার হাছানি যতই ডাকুক, শয়তানি হাছানি যতই টানুক, পেছনে ফিরে সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। ঠিক না? বিশ্বনবী আল্লাহর ভয় নিয়ে ওয়াজ করছেন। আল্লাহর ভয় মানে হলো তাকওয়া। বিশ্বনবী বললেন না তাকওয়া হা হুনা, তাকওয়া হা হুনা, তাকওয়া হা হুনা। তাকওয়া কোথাও থাকে না, তাকওয়া থাকে এখানে। ঠিক না? বিশ্বনবী বলেন নাই তাকওয়া হা হুনা, এই দাঁড়ের ভিতরে তাকওয়া। বলেন নাই তাকওয়া হা হুনা, টুপির ভিতরে তাকওয়া। বলেন নাই তাকওয়া হা হুনা, জুব্বার ভিতরে তাকওয়া। বিশ্বনবী বলেছেন তাকওয়া হা হুনা, অন্তরের মধ্যে তাকওয়া। সুবহানাল্লাহ, চিৎকার করে আল্লাহু আকবার। আবার বিশ্বনবী পরিচ্ছন্ন থাকতে পছন্দ করতেন। পারফিউম মাখতেন, আতর দিতেন। বিশ্বনবী হাতের তালুর মধ্যে আতর দিতেন। কোথায় দিতেন? আর জোরে বলেন, আর জোরে। হাতের তালুর ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতর মাখতেন। আতর মাখতে রাজি আছেন তো? এটা বিশ্বনবীর সুন্নাহ, সব নবীদের সুন্নাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সফরে গেলে 6টা জিনিস দিয়ে বানানো একটা কসমেটিক্স এর বক্স নিয়ে ঘুরতেন। সুবহানাল্লাহ পড়ে। কিসের বক্স? আর জোরে। 6টা জিনিস থাকতো। জাইতুনের তেল থাকতো, আতর থাকতো, টুথপিক থাকতো, সুরমাদানি থাকতো, চিরুনি থাকতো, মেসওয়াক থাকতো। পড়েন সুবহানাল্লাহ। পুরুষরাও কিন্তু এই প্রসাধনী ইউজ করতে পারে। আমরা ভ্যাসলিন মাখতে পারি, আবার লিপস্টিক মাখা যাবে না। কথা কম। আমরা তেল মাখতে পারি, পারফিউম দিতে পারি, কিন্তু আইলাইনার ইউজ করা যাবে না। জোরে কোন ঠিক কিনা? ব্রু প্লাগ করা যাবে না, পুরুষদের জন্য যাবে না, মহিলাদের জন্য যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আতর মাখতেন এই জায়গায়, বেশিরভাগ এই জায়গায় শীতি করে শীতির মাঝখানে ফেলে দিলেন। হাতে আতর মাখার কারণ হচ্ছে বিশ্বনবী যার সাথে মুসাফা করতেন তার সাথেই বিশ্বনবীর ব্যবহার করা আতরের গ্রান, সুগন্ধির গ্রান ছড়িয়ে যেত। এখানে দিতেন কেন? বিশ্বনবী নামাজ দাঁড়াতেন সব সময়, নামাজে সেখানেই সেজদা দিতেন। সেজদার জায়গাগুলোতে বিশ্বনবীর আতর মাখা আতরগুলো লেগে লেগে সেজদার জায়গাগুলো আমোদ হয়ে যেত। বিশ্বনবীর সেন্স অফ হিউমার ছিল অনেক ভালো, সেন্স অফ ফান, ফান করে কথা বলা। আমি 2 ঘন্টায় যদি আয়াত বলতাম আর অর্থ বলতাম আপনারা শুনতেন, কিন্তু আমি আমার সেন্স অফ ফান, সেন্স অফ হিউমারকে কাজে লাগিয়েছি, বা আমরা কাজে লাগাই, ফলে আমরা কথাগুলো বলতে পারি, মানুষ শুনতে চায়। বিশ্বনবীর এই সেন্সটা ছিল ডেঞ্জারাস। চমৎকার মজা করতেন, চমৎকার একটা পরিবেশ তিনি তৈরি করে ফেলতে পারতেন। কোন সুবহানাল্লাহ। এক কালো মহিলাকে দেখে বিশ্বনবী বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা সাফরা ওয়ালা সাওদা। কোন কালো কুৎসিত স্কিনের চেহারার নারী কখনো জান্নাতে যাবে না। ওই মহিলা কান্না জুড়ে দিল, বলল, নবী আপনি বলেছেন 4 কাজ করলে 8টা জান্নাতের দরজা আমাদের জন্য খুলে দেওয়া হবে। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা সামাত শাহরাহা তাআত বা'লাহা হাফিজাত ফুরুজাহা। যে নারী নামাজ পড়ে, রোজা রাখে, লজ্জাস্থানের হেফাজত করে, স্বামীর কথা শুনে, এই 4টা কাজ করলে ওই নারীর জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে কে? আল্লাহ। ও নবী আমি তো 4টাই করি, আমি জান্নাতে যাব না কেন? কালো হওয়া কি আমার অপরাধ নাকি? কান্না শুরু করে দিল। বিষ্ণু বললেন, কেঁদো না, কেঁদো না, আমি তো ফান করে বলেছি, আমি ফান করেছি। সুবহানাল্লাহ পড়া। তুমি যখন জান্নাতে যাবে এরকম কালো থাকবে না, সুন্দরী হয়ে যাবে, পূর্ণিমার চাঁদের চেয়ে বেশি সুন্দরী। সুবহানাল্লাহ বলেন। একটু আগে যেই মহিলা কান্না করছিল এখন হাসি জুড়ে দিল। সুবহানাল্লাহ। সেন্স অফ ফান, সেন্স অফ হিউমার। সাহাবারা খেজুর খেতে বসতেন, বিশ্বনবী খলিফাদেরকে নিয়ে, খলিফা আর আরবা আর রাশিদাদেরকে নিয়ে খেজুর খেতে বসেছেন। আরো সাহাবারা এসে বসলেন, বিশ্বনবী খেজুর খান, সাহাবারাও খেজুর খান। সবাই খেজুর খেয়ে খেয়ে বিচিগুলো সামনে রাখে, একটার পর একটা খেজুর খান, একটার পর একটা বিচি সামনে রাখে। বিশ্বনবীর পাশে বসেছেন বিশ্বনবীর মেয়ের জামাই আলী। বিশ্বনবী খেজুর খেয়ে ওনার সামনে বিচি রাখে না, সাইয়েদনা আলী যেখানে বিচি রাখে তিনি ওইখানে বিচি রাখে। তার মানে সবার সামনে খেজুরের বিচি আছে, বিশ্বনবীর জায়গাটা সামনে ফাঁকা, কোনো বিচি নাই, কারণ ওনার বিচি উনি কই রাখছে? সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা খেয়ে রাখা বিচিগুলোর সাথে রেখেছে। এবার খাওয়া শেষে বিশ্বনবী মজা করতে শুরু করলেন, বললেন, মান মিন্না
আকসারু মুতানাওয়িলান আর রুতাবা, খেজুরের অনেক আরবি আছে, তামার, বালাহ, রুতাব, তখন ওনারা রুতাব খাচ্ছিলেন। বিষ্ণু বললেন মান মিন্না আকসারু মুতানাওয়িলান আর রুতাবা, চল একটা কাজ করি, দেখি গুনে দেখি যে কি পরিমাণ খেজুর খাওয়া হলো, গুনে দেখি, চল চল। গুনা শুরু হলো, এক সাহাবী গুনার দায়িত্ব নিল। একজন বলল নবী এই সাহাবী খেয়েছে 15টা, এই সাহাবী 17টা, এই সাহাবী 16টা, কাছাকাছি। বলে নবী আপনার মেয়ের জামাই খাইছে 35টা। সর্বনাশ, সবাই হো হো করে হেসে দিল। সাইয়েদনা আলী লজ্জা পেলেন। সাইয়েদনা আলী বলে আমার কথা আছে। কি কথা? কয় সবার সামনে বিচি আছে, নবীর সামনে বিচি নাই কেন? সাইয়েদনা আলী বলে আমরা সবাই খেজুর খেয়েছি, বিচি সামনে রেখেছি। বিশ্বনবী বিচি সামনে রাখে নাই, ভিতরে বাইনা দিছে। খেজুরও ঢুকাইছে, বিচিও ঢুকাইছে, সুবহানাল্লাহ। বিশ্বনবী খেজুরের সাথে বিচিও খেয়ে ফেলেছে, সুবহানাল্লাহ পড়ে। জামাই শ্বশুর, কি সুন্দর জামাই, কি সুন্দর শ্বশুর। বিশ্বনবীর আচরণ থেকে আমাদের জন্য শিক্ষা নেই আর অনেক কিছু আছে। এত গুণ থাকার পর বিশ্বনবী নিজেকে ছোট করতেন। মুনাজাতে বলতেন আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক, আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। শ্রেষ্ঠ নবী, সব নবীর নবী, সাইয়্যিদু ওয়ালদি আদম, শত কোটি মানুষ পৃথিবীতে যারা আসবে সবার নেতা। তার নবুয়তের কোনো বাউন্ডারি নাই, গোটা দুনিয়াটাই, গোটা মহাবিশ্বটাই নবুয়তের বাউন্ডারি। আল্লাহু আকবার। এত শ্রেষ্ঠ লোক হয়ে দোয়া করার সময় বলতেন আল্লাহুম্মা ইন্নী আবদুক, আমি আপনার রাসূল বলতেন না, আমি আপনার হাবিব এটা বলতেন না, আমি আপনার প্রিয়তম বলতেন না, বলতেন আল্লাহ আমি আপনার গোলাম, আমি আপনার কি? আর জোরে কর। আমরাও সবাই কার গোলাম? এই গোলাম থাকলে রহমত আসবে সমাজে, জোরে কোন ঠিক কিনা? সবাই গোলাম, সবাই খাদেম, কিন্তু সবাই আমরা খালি নেতা হইতে চাই। আমার সমাজ, আমার এলাকা, আমার সব, আমি খামু, আছে না নাই? বিশ্বনবী বলতেন আল্লাহ আমি গোলাম, শুধু আমি না, আমার বাপও গোলাম। আমার বাবা আব্দুল্লাহ আপনার গোলাম, আমার দাদা আব্দুল মুত্তালিব আপনার গোলাম, দাদার বাপ হাশিম আপনার গোলাম, তার বাবা আব্দে মানাফ আপনার গোলাম, তার বাবা কিলাব আপনার গোলাম, সব গোলাম, আমরা গোলাম বংশের। কত বিনয়! দ্য মোস্ট হাম্বল পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে বিনয়ী মানুষ ছিলেন। দোয়াতে বলতেন আল্লাহুম্মা জাআলনি সাবুরা, আল্লাহ আমারে ধৈর্য দেন। আল্লাহুম্মা জাআলনি শাকুরা, আল্লাহ আমারে শুকরিয়া করার তৌফিক দেন। আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা, আমার চোখে আমারে ছোট বানায়া দেন। ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা, মানুষের চোখে আমারে বড় বানায়া দেন। পড়েন আমিন। এজন্য বিনয়ী থাকতে রাজি আছেন তো? অহংকার প্রকাশ করব না তো আমরা। অহংকার শুধুমাত্র কেবলমাত্র একজনের, তিনি কে? বিশ্বনবীর এই আচরণগুলো আমাদের আচরণের মধ্যে সেট করার দরকার আছে না নাই? সবাই রাজি? শেষ কথা বলবো, বিশ্বনবীর বুদ্ধিভিত্তিক কি কি গুণাবলী ছিল। 1 নাম্বার, হি ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটর। বিশ্বনবী চমৎকার মধ্যস্থতা করতে পারতেন, ঝগড়া লাগলে মিলাই দিতে পারতেন, সুবহানাল্লাহ। এই মিডিয়েটরের কোয়ালিটি অনেকের মধ্যে নাই। আমরা মিলাই দিতে চাই না, আমরা লাগাই দেই, আছে না নাই? 2 গ্রামে মারামারি, আমরা যে আরো বেশি করে লাগায় দেই। আগুন লেগে গেলে পানি দিয়ে নিভানো দরকার, আমরা তেল ঢেলে দেই, আছে না নাই? চাচাবাতি যায় কিলাকিলি, দূর থেকে কই লাগুক, আরো লাগুক, আর একটু খেলা জমুক, এরকম ডাকাইত, আছে না নাই? খেলা জমতে দিবেন নাকি থামায়া দিবেন? মারামারি